Hello everyone. Assalamu alaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn and say how are you? Alhamdulillah, I'm fine too. সো এভরিওয়ান, আপনাদের কি মনে আছে যে আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম? আমরা আগের ক্লাসে কিন্তু কিন্তু শিখিয়েছিলাম গোলাপ ফুল, অ্যান্ড সেটা ছিল ক্লাসের প্রথম অংশ। আজকে আমরা গোলাপ ফুলের দ্বিতীয় অংশটা শেষ করে ফেলবো। এই মিলে একটা গোলাপ ফুল তৈরি হয়ে যাবে। সো এভরিওয়ান, আপনারা সবাই নিজেদের গোলাপ ফুলগুলো রেডি করে নেন, সবাই বের করে নেন। আমি কিন্তু বলেছিলাম ওটা রেখে দিতে। সবাই বের করে নেন। অ্যান্ড যারা আমাদের আগের ক্লাসে যুক্ত ছিলেন না, তারা আগে আমাদের রেকর্ড ক্লাসটি দেখে নেন, তারপরে আমাদের এই ক্লাসটি করেন। রেকর্ড ক্লাসটি দেখার পরে আমাদের এই ক্লাসটি করেন। সো এভরিওয়ান, সবাই শো করেন দেখি এর আগের গোলাপ ফুল কে কে বানিয়েছিলেন, অ্যান্ড সবাই সেটা রেডি করে নেন। সবাই সেটা ক্যামেরায় এসে শো করান। সবাই কি ওটা রেখেছেন দেখি, সবাই শো করান। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান দেখি কে কে ওটা রেখেছেন। সবাই শো করান, আমি সবারটা দেখতে চাই। সবাই শো করান কে কে ওটা রেখে দিয়েছেন। আমি কিন্তু বলেছিলাম যে আজকে আজকে পরবর্তী ক্লাসে ওটার পরবর্তী অংশ করাবো। তো সবাই দেখি শো করান কে কে রেখে দিয়েছিলেন। অ্যান্ড যাদের মনে নেই তারা রেকর্ড ক্লাসটি দেখে নেন। রেকর্ড ক্লাসটি দেখে আবার বানিয়ে আমাদের এই ক্লাসটি দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে, যারা রাখতে পারেননি। সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাস শুরু করেন। প্রথমে আমরা A4 সাইজের যে টিয়ে কালারের কাগজ আছে না, এই কাগজের মধ্যে থেকে কিছু অংশ আমরা কেটে নেব। কত অংশ কেটে নেব? স্যার আপনার পুরোটাই নেন। বলেন জি। যারা মনে করো স্যারের কথা বুঝতে পারে না, বুঝছো, তুমি একটু শুনবা। কে কে বুঝতে পারতেছে না ক্লাসটা, তাদেরকে পুনরায় আবার স্যারকে বলবা, স্যার আবার পুনরায় বুঝে দিবে, বুঝছো। আচ্ছা, হাসান স্যার বললো তো। তো স্যার ক্লাস শুরু করেন। টিয়ে কালারের একটা কাগজ নিয়ে আমরা অর্ধেক করে নিলেই হবে, বেশি বড় দরকার নেই। অর্ধেক সাইজের আমরা কেটে নেব। কেটে সো নিয়ে এবার আপনারা সবাই টিয়া কালারের কাগজ নেন, নেওয়ার পরে কেটে নেন মাঝখানে। স্যার ওটা ক্যামেরা এসে করেন। হ্যাঁ, মাঝখানে ভাঁজ করেন, তারপরে কেটে নেন। সবাই টিয়া কালারের কাগজ নেন অ্যান্ড মাঝখানে ভাঁজ করেন। ভাঁজ করার পরে সবাই কেটে নেন। এই যে ভাঁজ করলাম। হ্যাঁ, প্রথমে ভাঁজ করার পরে আমরা এই সোজা কেটে নেব। হ্যাঁ, যদি স্কেল দিয়ে ধরে কাটতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন আপনি কাঁচি দিয়েও কাটা যাবে। তো এভরিওয়ান, আপনারা সবাই একটা টিয়া কালারের কাগজ নেন,
নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দেন, ভাঁজ দেওয়ার পরে কেটে নেন মাঝখান থেকে। আর এই পর্যন্ত করাই তো ছিল, তাই না? স্টিক তো বানানোই ছিল, এরকম ছিল না? জি। তাই এরকম ছিল, তাহলে তো স্টিক আর বানানোর দরকার হচ্ছে না, আমি শুধু পাতা বানালেই হবে। আমি তো মনে করছি হয়তো এটা বানানো ছিল না। তো স্যার সবাই তো কেটে নিয়েছে। কেটে নিয়েছে, আবার আমরা জবা ফুল শিখাবো, তখন স্টিক লাগবে না। দেখে যান। এখন শুধু পাতা পাতা তৈরি করে এর নিচে লাগিয়ে দিলে হবে। এখন পাতা বানানো শিখাবো, হ্যাঁ। তো এভরিওয়ান, আপনারা সবাই ওটা রেখে দেন। আমরা যখন অন্য ফুল বানাবো তখন ওটা প্রয়োজন হবে। সবাই হ্যাঁ, কিন্তু রেখে দিবেন। এরপরে আমরা আরেকটা ফুল বানাবো। এটা তৈরি করার পর তো সময় আর থাকতে হবে। এখন সবুজ রঙের কাগজ নেন, হ্যাঁ। তো এভরিওয়ান, আপনারা সবাই সবুজ রঙের কাগজ নেন। স্যার এটাও কি মাঝখানে ভাঁজ দিয়ে কেটে নিবে? না, এটা কিছু অংশ কেটে নিলেই হয়, পাতা তো বেশি বড় লাগবে না, অল্প কিছু। মাথা থেকে, কাগজের মাথা থেকে একটু কেটে নিন, এতটুকু। ধরেন 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এরকম একটা আইডিয়ার মতো কেটে নিলে হবে, হ্যাঁ। স্যার সবাইকে সেটা বলে দেন। হ্যাঁ, এখন আমরা ওই পাতা বানানোর জন্য সবুজ কালারের কাগজ নেন, হ্যাঁ। নিয়ে এইটুকু অংশ কেটে নেন, 6 ইঞ্চি বাই 2 ইঞ্চির মতো আর কি, পাতা বানানোর জন্য। সো এভরিওয়ান, আপনারা সবাই একটা সবুজ কালারের কাগজ নেন, নেওয়ার পরে কেটে নেন। স্যার কত ইঞ্চি? 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি কেটে নেন। 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি মাপে কেটে নেন। হ্যাঁ, সবাই কেটে নেন। স্যার এটা আবার বুঝিয়ে বলেন। এই যে 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা সবুজ কালারের কাগজ আমরা কেটে নেব, নিয়ে এই মাঝখানে ভাঁজ দেবো। স্যার এখন কিছু করেন না, আগে কেটে নেই। হ্যাঁ, সো এভরিওয়ান, আপনারা সবাই একটা সবুজ কালারের কাগজ নেন, নেওয়ার পরে কেটে নেন স্যারের মতো করে। স্যার এদেরকে বলে দেন কত ইঞ্চি। এদিকে আছে আমরা 2 ইঞ্চির মতো, 2 ইঞ্চি, আর হলো আমরা এদিকে আছে 2 ইঞ্চিতে একটু বেশি আছে, যাই হোক 2 ইঞ্চি হলে হবে। আর এদিকে আছে আমরা 6 ইঞ্চি, এই মাপে একটা কাগজ আমরা কেটে নেবো, হ্যাঁ। সো এভরিওয়ান, আপনারা সবাই 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা কাগজ কেটে নেন। স্যার অন্য রঙের হলে হবে? পাতা তো সবুজ হলেই ভালো হয়, যেহেতু স্টিকটা আপনি টিয়া কালার আছে, পাতা সবুজ ছাড়া তো ভালো লাগে না। সো এভরিওয়ান, আপনারা সবাই সবুজ রঙেরই কাগজ নিয়ে নেন। নেয়ার পরে সবাই 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি কেটে নেন।
সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন কার কার কাটা শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার কাটা শেষ। সবাই শো করেন দেখি কার কার কাটা শেষ। সবাই শো করেন কার কার কাটা শেষ দেখি। সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই, দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখানে আমরা সমান করে 4টা ভাঁজ দেবো। হ্যাঁ, ভাঁজ দেবো প্রথমে একটা আর একটা, মানে 2বার ভাঁজ দেবো, তাহলে 4টা ভাঁজ হবে, 4টা ফুলের পাতা হবে। এই যে দেখেন, প্রথমে আমি একটা ভাঁজ দিলাম, তারপরে আমি আরেকটা ভাঁজ দিলাম। তো এবার আপনারা সবাই প্রথমে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নেন, তারপর ওটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন। ভাঁজ হবে 2বার, কিন্তু পাতা বের হবে 4টে। সো ওটা নিয়ে নেন, নেওয়ার পরে সবাই মাঝখান থেকে প্রথমে ভাঁজ দিয়ে নেন, তারপরে আবার ওইটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন। দিয়ে নেওয়ার পরে দেখেন স্যারের মতো করে হবে। স্যারটা আবার বলেন। হ্যাঁ, প্রথমে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেন এরকম করে, তারপরে আবার আর একটা ভাঁজ দেন মাঝখানে, তাহলে এরকম ছোট হবে। সো এভরিওয়ান সবাই স্যারের মতো করে ভাঁজ দিয়ে নেন। সবার কি ভাঁজ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার ভাঁজ দেওয়া শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার ভাঁজ দেওয়া শেষ। সবাই শো করেন দেখি কার কার ভাঁজ দেওয়া শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি কার কার ভাঁজ দেওয়া শেষ। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন, শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে আরেকটা ভাঁজ দেন। তো এবার আপনারা সবাই ওটার মাঝখানে আবার একটা ভাঁজ দিয়ে নেন। হ্যাঁ, ওইটার আরেকটা চিকন। আবার ভাঁজ দিয়ে নেন। স্যার এই ভাঁজটা আবার প্রথম থেকে দেখান। এই যে মোট প্রথমে একবার ভাঁজ দিলাম, তারপরে আরেকবার দিলাম, তারপরে আরেকবার দিলাম। হ্যাঁ, এই হলো। তাহলে মোট কয়টা হলো? 1, 2, 3টা ভাঁজ হলো। তো এভরিওয়ান আপনারা সবাই তিনটা ভাঁজ দিয়ে নেন, প্রথমে মাঝখানে ভাঁজ দিয়ে নেন, তারপর ওইটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন, তারপর ওইটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন। দেখেন এইভাবে তিনটা ভাঁজ হয়ে যাবে।
স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন মনোযোগ দিয়ে দেখেন একটু, এখানে একটু সোজা একটু দাগ দিলেন। হ্যাঁ, তারপরে এখান থেকে পাতার যে ভাঁজটা আছে এরকম করে দিয়ে দেবেন। স্যার এরকম লাইটের জন্য আসলে ওটা দেখতে পাচ্ছি না। দেখেন, তাহলে মার্কার দিয়ে দিই, মার্কার মার্কার দিয়ে দিই। হ্যাঁ, মার্কার দিয়ে দিই, দেখেন এই এরকম করে পাতার একটু দিয়ে দিয়ে দাও। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে পাতা ড্রয়িং করে নেন। স্যার ওটা দেখান। হ্যাঁ, তো আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন পাতা। এই যে দেখেন। তো এভরিওয়ান, সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার ড্রয়িং করা শেষ। সবাই শো করেন কার কার শেষ, সবাই শো করেন, সবাই সবাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে পাতার যে মাথার দিকে অর্থাৎ বাম হাতে ধরি, আমরা ধরে মাথার দিক থেকে কাটা শুরু করবো, তাহলে তা কাটতে সহজ। এই ভাঁজ অনুযায়ী আমরা তো এবার আপনারা সবাই দাগ অনুযায়ী কেটে নেন। যেভাবে ড্রয়িং করেছিলেন না, ড্রয়িং এর দাগ অনুযায়ী কেটে নেন। সবাই দাগ অনুযায়ী কেটে নেন। স্যার এখন খুলেন না। তো আপনারা সবাই যেই ড্রয়িং করেছিলেন ড্রয়িং এর দাগ অনুযায়ী কেটে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন।
তো এভরিওয়ান, সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন। কার কার কাটা শেষ? দেখি সবাই শো করেন। কার কার কাটা শেষ? সবাই শো করেন। দেখি কার কার কাটা শেষ। সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। দেখি কার কার কাটা শেষ। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন একটু একটা একটা করে পাতা নিয়ে নিয়ে এর ভিতরে একটা ভাঁজ আছে সো পাতা। এভরিওয়ান, আপনারা সবাই খুলে নেন। খুলে নেওয়ার পরে স্যার, কয়টা মনোযোগ পাতা দেখেন, হবে? চারটা হবে। সো এভরিওয়ান, দেখেন আপনাদের চারটা পাতা হবে। চারটা পাতার ভিতরে তিনটা পাতা রেখে দেন এন্ড একটা পাতা নিয়ে নেন। নিয়ে আমি যেমন কেমন করে ভাঁজ করি দেখেন, পাতার ভাঁজটা কোন দিকে হ্যাঁ আসে দেখেন, বুঝলেন? এদিক থেকে আসে না, এদিক থেকে আসে। তাহলে আমরা কি করবো, এদিক থেকে একটা ভাঁজ দেবো। দেখেন, একটা ভাঁজ দিলাম, একটু বাঁকা করে নিলাম, একটা ভাঁজ দিলাম, তারপরে আর একটা ভাঁজ দিলাম, তারপরে আর একটা ভাঁজ দিলাম। দেখেন, একদম অরিজিনাল পাতার মতো মনে হবে, মনে হবে যে একেবারে অরিজিনাল পাতা। এই দেখেন, অরিজিনাল পাতা হয়ে গেল, দেখছেন? স্যার, এটা আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, আর একটা নিচ্ছি দেখেন, এই যে পাতা নিলাম, এই যে ভালো করে ভাঁজ দিলাম মাঝখানে। হ্যাঁ, ভাঁজ দিয়ে তো নিলাম। এবার আপনারা সবাই পাতা নিয়ে নেন এন্ড মাঝখানে ভাঁজ দিয়ে নেন। দেখেন স্যার তারপরে কিভাবে ভাঁজ দেখেন করেছেন। স্যার আবার মাঝখানে ভাঁজ করেন। ওটা এই খুলে নেন। অ্যাঙ্গেল একটা, মাঝখানে এই ভাঁজ, অ্যাঙ্গেল। স্যার ওটা খুলে নেন, মাঝখানে ভাঁজ করেন। আচ্ছা, এই যে দেখেন, এই মাঝখানে ভাঁজ দিয়ে নিলাম ভালো করে, একদম শক্ত করে সো দিলাম। এবার আপনারা সবাই মাঝখানে ভাঁজ দিয়ে নেন। স্যার তারপরে তারপরে দেখেন, এই এই যে অ্যাঙ্গেলের আমরা যে আগে পেন্সিলটা দিচ্ছিলাম ছোটবেলায়, এই রেখাটা আমরা ভাঁজ দিয়ে দেবো, তাহলে অরিজিনাল পাতা হবে। এই দেখেন, বাঁকা করে নিলাম, নিয়ে একটা ভাঁজ দিলাম শক্ত করে। এই দেখেন, আর একটা ভাঁজ দিলাম, মানে তিনটা ভাঁজ দেবো। এই একটা ভাঁজ দিলাম, আবার আর একটা ভাঁজ দিলাম মাথার দিকে, গোড়ার দিকে একটা, মাঝখানে একটা, ঠিক মাথার দিকে একটা। এই ভাঁজ দিলাম, অর্থাৎ এ একটা, আবার আরেকটা, আবার আরেকটা। এটা করতে পারলে একবার সেই মানে উন্নত মানের পাতা হবে। আর যদি না পারেন তাহলে ওই মার্কার পেন দিয়ে কালো রেখা রেখা দিলেও হবে। এই হলো পাতা। সো এবার আপনারা যদি কেউ না পারেন তাহলে মার্কার দিয়ে পাতার মতো করে কালো রেখা দিয়ে দিবেন। সেটা স্যার কি আমি এটা আবার দিয়েছি? দেখান, স্যার এটা ভালোভাবে বুঝিয়ে দেন। হ্যাঁ, আবার দিচ্ছি দেখেন, এই যে মাঝখানে শক্ত করে ভাঁজ দিয়ে নিলেন। হ্যাঁ, ভাঁজ দেওয়ার পরে ঠিক এই এই যে জোড়া অংশটা নিজের দিকে নেবেন, আর বুঝানো অংশটা সামনের দিকে রাখবেন। রাখার পরে এই অনুযায়ী এই যে মনে করেন আমি একটু একটু রেখা দিলাম, এই রেখা দিলাম না, মাঝখানে আরেকটা রেখা দিলাম, তারপরে আরেকটা রেখা দিলাম, তিনটা রেখা নয়। এই রেখা বরাবরই আমি আবার এরকম ভাবে পেঁয়াজ দেবো, এই যে ভাঁজ দেবো। এই যে পেঁয়াজ দিলাম, আবার পেঁয়াজ দিলাম, এরকম করে ভাঁজ দিয়ে দিলে আপনি পাতা হয়ে যাবে। দুইটাই যদি দিতে পারেন তাও হবে। এই যে পাতা হয়ে গেল, আমি মাত্র দুইটা ভাঁজ দিলাম, পাতা হয়ে গেল। এটা হলো অরিজিনাল পাতা। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে করে নেন। হ্যাঁ, মনে হবে যেন একদম গাছের পাতা। এন্ড এইটা যদি কেউ না পারেন তাহলে আপনারা সবাই রুল দিয়ে রেখা রেখা দিয়ে নেন পাতার মতো করে। হ্যাঁ, মার্কার দিয়ে, রুল দিয়ে তাকে বোঝা যাবে না। মার্কার দিয়ে অথবা জেল পেন দিয়ে আপনি রেখা দিয়ে নেবেন। রেখাটা কেমন করে দেবেন, এই যে ভাঁজ বরাবর, আমি সেটা আবার দেখে দিচ্ছি। এই ভাঁজ বরাবর আমি একটা রেখা দেব, আবার এখান থেকে এদিকে আসবো, 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 এদিকে আসবো। এই কলম দিয়ে দেবো, অথবা
মার্কার দিয়ে দেবো, কিন্তু পেন্সিলের রেখা কিন্তু বোঝা তো যাবে না। এটা অনেকে নাও পারতে পারেন, তারা এইভাবে রেখা দিয়ে নেন। যদি পাতা ভাঁজ করতে না পারে তখন এই সিস্টেম করে। আর যদি পাতা ভাঁজ করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। কেউ যদি না পারেন আমি আরেকবার ভাঁজ দিয়ে তারা দেখাচ্ছি। এইভাবে চারটাই করে নিবে না? হ্যাঁ, চারটাই করে নেবেন। সো এবার আপনারা সবাই সেম পদ্ধতিতে চারটাই করে নেন। যে একদম পারেননি বুঝতে আবার বুঝে দিচ্ছি, দেখেন এইদিকে দিয়ে এমনি রেখা দিয়েছি তাই না, রেখাটা ধরেন এইদিক থেকে এইদিক, তাহলে ভাঁজটা হবে এদিকে। আবার তারপরে আরেকটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ হবে, এই তিনটে ভাঁজ দিতে পারেন। ভাঁজ দেওয়ার পরে আপনি খুলে নিলেন, একদম অরিজিনাল পাতা হয়ে গেল। এই সো এবার সবার কি চারটা পাতা ভাঁজ দেওয়া শেষ, অথবা রেখা আঁকা শেষ? দেখি সবাই শো করান কার কাজ শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি। সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। সবাই শো করেন দেখি। সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তাহলে এখন আমরা ফুলটা আমরা হাতে নিই। হ্যাঁ, ফুলটা আমরা সামনে রাখলাম, তারপরে এই যে পাতার বাইরে যে অংশটা আছে এখানে একটু হালকা লেগে দিই। এই সো এবার আপনারা সবাই স্যারের মতো করে আঠা লাগিয়ে নেন। স্যার, এটা ভালোভাবে হ্যাঁ, বুঝিয়ে বলেন। এই যে পাতার যে গোড়ার দিকে একটা একটু মনে হয় যেন গাছ থেকে ছিঁড়ে আনছি এরকম লাগতেছে না, এরকম ঠিক এই জায়গাতে আমি একটু বোটা দিয়ে দিলাম, দিয়ে গুলো দিয়ে নিলাম। হ্যাঁ, গুলো দেওয়ার পরে আমি এখানে লেগে দেবো। এই যে, এই যে লেগে তো দিলাম। এবার আপনারা সবাই স্যারের মতো করে নেন। হ্যাঁ, লাগার পরে একটু একটু হেলে দিলাম, মানে একটু হাতে ধরে, বাম হাতে ধরে রাখলাম, আর ডান হাত দিয়ে একটু আমি এরকম ভাঁজ দিয়ে দিলাম, তাহলে আরো সুন্দর লাগবে বাস্তব। স্যার এইভাবে ভালোভাবে বুঝিয়ে এন্ড করে করেন। হ্যাঁ, ধরে আসি দেখেন আপনারা। স্যার অন্যগুলোও করেন এন্ড সবাইকে বুঝিয়ে বলেন। তারপরে আরেকটা পাতা নিলাম, নিয়ে আমি দেখেন আঠা আঠা দিচ্ছি, এই গোড়ার দিকে যে বাইরে বর্ধিত অংশ আছে এখানে আমি একটা আঠা দিলাম, দিয়ে তারপরে আমি এটা এই পাতার বিপরীত পৃষ্ঠে একটা লাগিয়ে দিলাম। একটু ভাঁজ দিয়ে নেই, তাহলে লাগাতে সুবিধা হবে। একটু ভাঁজ দিয়ে নিই, এরকম ভাঁজ দিয়ে নিলে আরো সুবিধা হয়। এই যে পাতা লেগে গেল। এই যে পাতা লেগে দিল। তারপরে নিচে আর দুটো লাগিয়ে দেবো, না হলে আর একটা দেবো।
একটু করে দিই, হ্যাঁ, ফুলের সাথে একটু লাগে। স্যার এই, এইভাবে সবগুলোই করেন। হ্যাঁ। সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে নেন। তারপরে দেখেন আমি আবার আঠা লাগাচ্ছি, দেখেন কি হবে। এই যে দেখেন, অটোমেটিক পাতার ভাঁজ চলে আসে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আপনারা ফাইন পারতেছেন, আমরা তো ভালো পারেন। স্যার, হ্যাঁ। ওটা নিচে রেখে দেন and সবাই পাতাগুলো দেখুক দেখুক একটু। আচ্ছা। সো এভরিওয়ান, সবাই দেখেন স্যার কিভাবে পাতা লাগিয়েছেন। আপনারাও সবাই স্যারের মতো করে পাতা লাগিয়ে নেন। এই, এই, সো এভরিওয়ান, আপনারা সবাই পাতা লাগিয়ে নেন। স্যার, পাতাটা দেখান। এই দেখেন। সবাই পাতা লাগিয়ে নেন।
পাতা লাগাতে কষ্ট হচ্ছে, আবার বুঝাই দেবো কি? এখন মনে হয় হয়েছে সবার।
কি লাগাতে কষ্ট হচ্ছে? হ্যালো?
না? তো এবার সবাই স্যারের মতো করে নেন। স্যারটা আবার দেখেন। হয়েছে তো না মোটামুটি? তো এটা কি শেষ নাকি আরো কিছু করতে হবে? না আপাতত এই পর্যন্ত থাক, আর কিছু দরকার নেই। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে নেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন। সো এভরিওয়ান সবাই কি শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই শেষ। সো এভরিওয়ান আপনারা সবাই ফুলটাকে হাতে নেবেন, নেওয়ার পরে আপনারা আমাকে বলবেন ছবি তুলে দিতে। ছবি তোলার পরে আপনারা সবাই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। স্যার আজকে ক্লাসে কিছু বলে আমরা এখানে শেষ করে দিই। এভরিওয়ান, মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ধৈর্য সহকারে ক্লাস পরিচালনা করলেন, ক্লাসে অংশগ্রহণ করলেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। এরকম বেশি থেকে বেশি আপনারা অনুসরণ করবেন, তাহলে আরো বেশি শিখতে পাবেন। যত থিসিস করবেন আরো শিখতে পারবেন, আরো নিজের নিজের থেকে বিভিন্ন কিছু আবিষ্কার করতে পারবেন থিসিস করে করে। আর সময়টা নষ্ট করবেন না, রুটিন অনুযায়ী সময় ব্যবহার করবেন। বাবা মার কথা শুনবেন, জেদ ধরবেন না, আর বাইরের খাবার খাবেন না, দাঁত ব্রাশ ঠিক মতো করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এই বলে আমার বক্তব্য ইনশাল্লাহ এখনই এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে ক্লাসটি এখানেই শেষ করব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and leave you. Love you and leave you. Da, 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 da.